প্রথম কথা হলো দূরত্ব মাপা, দূরত্বর সাথে কিন্তু সময় জড়িত, টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো যদি আপনি সময়কে বাদ দেন দূরত্ব থাকে না, আবার দূরত্বকে যদি বাদ দেন সময় থাকে না, দুটো কিন্তু ইন্টারলিঙ্ক। মহাবিশ্বের ব্যাপারটা হলো যে একসময় ধারণা করতে হলো যে টাইম সিনক্রোনাইজ থ্রু আউট দ্য ইউনিভার্স, একই সব জায়গায় ঘড়ি একইভাবে চলে, কিন্তু পরে দেখা গেল যে তা না। দ্বিতীয় যেটা হচ্ছে টাইম ফ্রেমগুলি, আপনি কোন গতিতে চললে সময় কখনো স্ট্যাগনেন্ট হবে, কখনো স্লো ডাউন হবে, এই যে ব্যাপার স্যাপারগুলি আছে, এর থেকে বর্তমান বিজ্ঞান চিন্তা করলো আসলে সময়টা একটা মিস্টিরিয়াস জিনিস। তো আমরা দূরত্ব মাপতে গেলে কি দাঁড়াবে? দুইটা টাইম ফ্রেম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিজের 4 নম্বর আয়াতে একটা কথা বললেন যে তারাজুল মালাইকাতি ওয়ার রূহ ইলাইহি। দেখেন যে সেই দিনে ফেরেশতা, মালাইকাত বলতে ফেরেশতা এবং রূহ, দ্যাট ইজ জিবরিল আমিন, ঊর্ধ্বমুখী হয় এমন একদিনে আল্লাহ বলছে যেটা তোমাদের হিসাবে 50,000 বছর। এখন দুটো বলি, সূরা বাকারার আপনি দেখবেন যে 189 নম্বর আয়াতে বলা হচ্ছে তারা চন্দ্র সূর্য সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো সময় গণনার জন্য। তাহলে এখানে আপনি টাইমটা দেখেন, টাইম ডিস্টেন্স কিন্তু একসাথে রিলেটেড। তো আল্লাহ বলছে যে আমার হিসাবের একদিন তোমাদের 50,000 বছর। একইভাবে সূরা হজের 47 নম্বর আয়াতে, সূরা সাজদার 5 নম্বর আয়াতে এই হিসাবটা ধরলো একদিন 1000 বছর। 50,000 আর 1000 কিন্তু ইনফিনিটি। আপনি কিন্তু ওই নিউমেরিক্যাল এটা ধরবেন না। কেন জানেন? কেন ধরবেন না বলে দিচ্ছি। আমি পৃথিবীতে বসে যদি 50,000 বছর ধরি, তাহলে আমার রোটেশন হচ্ছে সূর্যচন্দ্রের 24 ঘন্টা একটা। আমি এখন ধরি, আগে এটার সময়টা আরও কম ছিল, ভবিষ্যতে আরও বেড়ে যেতে পারে, এই রোটেশনে কিন্তু আমি ধরি। আর যখন সেই দিন, তখন তো চন্দ্র সূর্যের রোটেশন থাকবে না, কনস্ট্যান্ট দিন, যেটা আপনি সূরা কাসাসের 71-72 নম্বর আয়াতে পাবেন। তো এই যে ব্যাপারটুকু গোটাটা থাকলো যে আল্লাহর টাইম ফ্রেমে যে ঘটনা, যে এই আয়াতগুলাতে দেখতে পাচ্ছি যে দূরত্ব এবং সময়, আল্লাহর যে হিসাব এবং পৃথিবীতে মানুষ যে হিসাব করে, দুটো একরকম না। কেন বলি? মানুষের হিসাবের এই গ্যালাক্সি ইন্টার গ্যালাক্টিক ডিস্টেন্স মাপার জন্য কিছু প্রসিডিওর আছে। তো আমরা মোটামুটিভাবে একটা থেকে একটা নক্ষত্র মাপতে আলোকবর্ষ, লাইট ইয়ার, আমরা পারসেক, মেগা পারসেক, এইভাবে আমরা কাউন্ট করি। তো দেখা যায় যে আল্লাহ কি সেভাবে করছেন? আল্লাহর তো প্রয়োজন নেই। দূরত্ব যেটা আমরা কতগুলি মেথড আছে, যে মেথডে এই দূরত্বগুলি মাপে, এগুলি হচ্ছে ইনডিরেক্ট টেকনিক। আপনি যে একদম অ্যাকুরেটলি বলে ফেলবেন যে কোনো একটা মেজারমেন্টের ঠিক এরকম নয়। এর মধ্যে আপনি মনে স্টেলার প্যারালাক্স মেথড একটা, আমরা জানি দূরত্বগুলি ডিস্টেন্সে, কালার ডিস্টেন্সে হয়, যেটা ব্লু শিফট, রেড শিফটে ডিস্টেন্স মাপার মেথড আছে। আর সারফেস ব্রাইটনেস ফ্লাকচুয়েশন, কমনলি এই মেথডে এই ডিস্টেন্স মাপা হয়। আমাদের দেখা যায় সৌরমণ্ডলের সবচেয়ে কাছের যে একটা স্টার আলফা সেঞ্চুরি, সেটা বলা হয় 1.3 পারসেক অ্যাপার্ট ফ্রম আওয়ার আর্থ। এই যে একটা দূরত্ব, পারসেক হলো লাইট ইয়ারের 3.26 লাইট ইয়ার, ধরে 1 পারসেক। এটা যদি আমরা বহুগুণ বাড়িয়ে দিয়ে মেগা, আপনি জানেন 1000 টাইমস বাড়াই দিলে সেটা মেগা হয়ে যায়। তাহলে এই দূরত্বগুলি আমরা দেখি। আমাদের অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি প্রায় 22 লক্ষ আলোকবর্ষ দূরে। এর পাশে একটা গ্যালাক্সি M32, অ্যান্ড্রোমিডা, এটার একটা গ্যালাক্সি, এবং এর পাশে আমরা যদি দেখি আরও কিছু গ্যালাক্সি। এইগুলি আমরা মাপলাম কিভাবে? এটা হলো যে সারফেস ব্রাইটনেস ফ্লাকচুয়েশন, এই মেথডে আমরা মাপি। তো এখন যেটা মূল যে একটা প্রশ্নটা থাকলো যে বিজ্ঞানীরা যেভাবে মাপছেন দূরত্বটা, আর কোরআনে এবং হাদিসে এর কি কোনো নির্দেশনা আছে? উত্তরটা হচ্ছে না। কোরআন মজিদ পয়েন্ট টু পয়েন্ট কোনো কথা বলে না, তিনি কিন্তু হেডলাইনে কথা বলে। হ্যাঁ, যেমন ধরা যাক, ফালা উকসিমু বিমা ওয়াকিন নজুম ওয়া ইন্নাহু লাকসামুল্লাহ তাআলা মুনাজিম, ব্ল্যাক হোলের আইস সোয়ার বাই দ্য সেটিং প্লেস অফ স্টার। আল্লাহ বলছেন সেই ব্ল্যাক হোলের কথা বলতে যে সূরা ওয়াকের 75-76 নম্বর আয়াতে। তাহলে এখানে ব্ল্যাক হোল একটা কিছু আছে, ডাম্পিং প্লেস, তার স্ট্রাকচার কি, কিভাবে ফর্ম হচ্ছে, এটা কিন্তু বলবে না।
সুতরাং মেথড, আজকের যে মেথড আপনি আলোকবর্ষ থেকে দেখেন পারসেকে মেগা পারসেকে আসলো, এরপরে 100 বছর 200 বছর পর কোন মেথড চেঞ্জ হবে আমরা জানি না। সুতরাং সায়েন্স অলওয়েজ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। সায়েন্স কিন্তু কনস্ট্যান্ট থেমে থাকে না, থেমে থাকলে তো শেষ, অতএব প্রসিড করতে হবে। তো ফলে চেঞ্জেবল। আর কোরআন হলো আনচেঞ্জেবল, সে একটা কথা বলে এটা চিরসত্য, সবসময়, সব কালের জন্য, সব সময়ের জন্য। অতীত সত্য, এখনও সত্য, এবং কোটি কোটি বছর পরেও সেটা সত্য থাকবে। ফলে তার বর্ণনার যে ধারাটা, স্টাইলটা, সেটা এমন একটা স্টাইল শুধু হেডলাইনে বলে যায়। তো সুতরাং উনি যেটা ধারণা করলেন যে বিজ্ঞান যেভাবে মাপে সেভাবে মাপে কিনা। আমরা এখানে অনেক কয়টা আয়াত পাবো, সময়ের উপর কিছু সূরা পাবো, সূরা আসর, সূরা কাহাফের গোটাটা টাইমের উপরে, সূরা বাকারার 259 নম্বর আয়াত আমরা পাবো। এভাবে বহু জায়গাতে সময় নিয়ে আমরা যখন বিশ্লেষণ করব, তখন আমরা দেখতে পারবো যে দূরত্বটা আসলে রিলেটিভ। 2টা ফ্রেম 3টা ফ্রেমে কিন্তু এই দূরত্ব মাপা হয়। সুতরাং আমি যদি কনস্ট্যান্টলি একজন গতিশীল মানুষের জন্য দূরত্ব একরকম, স্থির মানুষের জন্য দূরত্ব একরকম। সুতরাং আমরা এটা নতুনভাবে বিভিন্ন স্কেলে মাপতে পারবো ইনশাল্লাহ। কিন্তু বর্তমানে যে 3টা মেথড বললাম, এর বাইরে আপাতত আরও কিছু মেথড আছে যেটাতে মাপা হয়, কিন্তু সব কিন্তু একেবারে 100% অ্যাকুরেট বলবেন তা না।